বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গেরি আলুর ঝাল করে দেখাবো। আর এই যে দেখো, আমি গেরিটা নিয়ে এই যে আমার গেরি নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটু সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এটা আলু দিয়ে ঝাল করব। তোমরা দেখতে থাকো আমি এটা কিভাবে করছি। এটা কিন্তু খাওয়া খুবই ভালো, স্বাস্থ্যের পক্ষেও ভালো, চোখের পক্ষেও খুব ভালো। তোমরা অবশ্যই এই গেরির ঝাল করে একবার হলেও খেয়ে দেখো, খুবই ভালো খেতে লাগে। আর তোমাদের শরীরের পক্ষেও খুব উপকারী। আমি কি মশলা বাটবো তোমরা দেখে নাও। আমি এই আদা আর রসুন এটা কিন্তু আমি বাটবো, আর পেঁয়াজ টমেটো এগুলো কিন্তু আমি ভেজে করব। চলো বন্ধুরা, আমি আদা রসুনটা বেটে নিই। বন্ধুরা দেখো, আমি কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আমি এই গরম তেলের মধ্যে আমি কিন্তু আলুটা প্রথমে দিয়ে দেবো। আলুটা প্রথমে ভেজে নেব, তারপরে গেরিটা দেবো। গেরি বা গুগলি এটা কিন্তু ঝাল করছি। তোমরা অবশ্যই নামটা শুনেছো, গেরি বা গুগলি এটাকে বলে। গেরি গুগলির ঝাল করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা তো দেখে নিয়েছো। বন্ধুরা দেখো, কড়াটা বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এটা কিন্তু সর্ষের তেলেই করব। আর এটা কিন্তু গেরি গুগলি যেটাকে বলে সেটার কিন্তু আজকে রেসিপি করছি। এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, এমনকি চোখের পক্ষেও খুব উপকারী। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও করে খেতেও খুব ভালো লাগে বন্ধুরা। চলো বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আমার তেলটা কিন্তু গরম হয়েই আছে। আমি কিন্তু এবার এই আলুটা দিয়ে দিলাম। আমি একটু আলুটা আগে ভেজে নিই। একটু হালকা লাল লাল হলে তারপরে আমি ওই গেরিটা দিয়ে দেবো। আর এটা দেখো বন্ধুরা, আমি কিন্তু এটা সিদ্ধ করে নিয়েছি, গরম জলে সেদ্ধ করা। বন্ধুরা দেখো, এটা কিন্তু হালকা করে ভাজা ভাজা হয়ে এসেছে আলুটা। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে তারপরে এই যে সেদ্ধ করা গেরিটা দিয়ে দিলাম। এবার একটু খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তার মধ্যে এবার আমি সমস্ত মশলা দেবো। কী কী মশলা দেবো তোমরা বন্ধুরা দেখতে থাকো। বন্ধুরা এবার আমি কি কি মশলা দিচ্ছি তোমরা দেখতে থাকো। আমি কিন্তু প্রথমে 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। আমি এবার নুন দিয়ে দেবো। আমার তো অল্পই গেরি আছে, সেই জন্য আমি অল্প 1 চামচের মতো ছোটো চামচের নুন দিলাম। আর এটা একটু ঝাল ঝাল করে খেলে খুবই খেতে ভালো লাগে। একটু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। বন্ধুরা দেখো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর অল্প একটু চিনি দেবো। তোমরা তো জানো চিনি দিলে টেস্ট ভালো হয়, তার জন্যই চিনিটা দিই। আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি কিন্তু ওই যে আদা রসুন যেটা বেটে রেখেছি সেই মশলাটা দিয়ে দেবো। আর এটা একটু ঝাল ঝাল করে খাবে, খুবই ভালো লাগে বন্ধুরা। ভাতের সাথেই কিন্তু বেশি খেতে ভালো লাগে এটা। গরম ভাতে কিন্তু দেখবে তোমরা যদি এটা দিয়ে খাও না, তোমাদের কিন্তু আর মাছ মাংস লাগবে না, এত টেস্ট হয় এটা খেতে। এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে আদা রসুন বেটে রেখেছি বন্ধুরা, এটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে দিয়েছি। নুন হলুদ একটুখানি চিনি আর পেঁয়াজ আদা রসুন সব কিছুই। পেঁয়াজ কিন্তু ভেজে দিয়েছি, রসুন আদা সবই দিয়ে দিয়েছি। এবার এই যে টমেটোটা কুটে রেখেছি, এই টমেটোটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। যতটা ভালো করে এইটা মশলাটা কষাতে পারবে, ততটা কিন্তু এটা খেতে টেস্ট লাগবে। আমি অল্প একটু ধনেপাতা ওপর থেকে দিয়ে দিলাম, আর একটু ধনেপাতা পরে দেবো।
বন্ধুরা একবার বাড়িতে করে খেও। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগবে। এবার আমি মশলার যে জলটা রয়েছে সেই জলটা আমি এবার দিয়ে দেবো। এই যে বন্ধুরা জলটা দিয়ে দিলাম। এই দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট পর আবার ফিরে আসবো, আশা করি তখন হয়ে যাওয়ার কথা। বন্ধুরা আমি 10 মিনিট পর ফিরে এলাম, দেখি আমার কতটা হলো। দেখো আমার কিন্তু হয়ে গেছে এই গেরি রান্নাটা। এবার আমি এর মধ্যে একটুখানি সানরাইসের গরম মশলা দিয়ে তারপর আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি অল্প একটু এই যে গরম মশলা দিয়ে দিলাম, অল্প করে, খুব বেশি দেবো না, অল্প দেবো। এবার আমি নামিয়ে নিই, নামিয়ে তোমরা দেখো। আমি কিন্তু গেরির রেসিপিটা করেছি, বা এটাকে গুগলিও বলে থাকে সবাই। আমি এই রেসিপিটা কিভাবে করেছি তোমরা তো দেখে নিয়েছো। খেতেও কিন্তু এটা খুবই চমৎকার হবে, আর এটা চোখের পক্ষে বা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। তোমরা অবশ্যই একবার হলেও এই রেসিপিটা করে খেও। যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। তাহলে এরপর আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।